এই বামেরা শূন্য, এই বামেরা নাকি 50 বছরেও ফিরতে পারবে না। কারা বলে জানেন তো? যারা এই সব কথা বলে ভেবে নেবেন তারা গণতন্ত্র বাঁচিয়ে রাখতে চায় না। তারা চায় না শিল্প হোক, তারা চায় না আবার শিক্ষায় পশ্চিমবঙ্গে 1 নম্বর জায়গা দখল করুক। তারা চায় ওই সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাক, বেসরকারি স্কুলগুলো চালু হোক। তারা চায় পশ্চিমবঙ্গের ধ্বংস। ওই দুটো দলের যারা সমর্থক রয়েছে তারা অ্যাকচুয়ালি সত্যিই চায় না পশ্চিমবঙ্গের উন্নতি হোক। তারা যদি পশ্চিমবঙ্গের উন্নতি চাইতো তাহলে অ্যাটলিস্ট তাদের চোখটা ফুটতো। আজকের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষে কারা লড়ছে? আজকের বিজেপি জয় শ্রীরাম ধ্বনি ছাড়া, হিন্দু হিন্দু ছাড়া আর কি করছে আপনার জন্যে? আপনার বাড়ির ছেলেটা মেয়েটার জন্য গলা ফাটাবে না। আপনার বাড়ির ছেলেটা মেয়েটা যাতে আগামী দিনে পড়াশুনো করে একটা চাকরি পায় তার জন্য আন্দোলন করছে বামেরা। আজকের কলেজগুলোতে কেন নির্বাচন হতে দিচ্ছে না? কেন 8,000-এর ওপরে স্কুল বন্ধ রয়েছে, বিজেপি চুপচাপ রয়েছে? কারণ আগামী দিনে ওই স্কুলগুলোতে ওই বেসরকারি স্ট্যাম্প মেরে দেবে আর আদানি আম্বানির হাতে দিয়ে দেবে। আর আপনার বাড়ির ছেলেটা মেয়েটা গরিব, অত টাকা দিয়ে পড়াতে পারবে না। আরে অনেকের তো এই সরকারি শিক্ষা ব্যবস্থার উপর থেকে মন উঠে গিয়েছে, যার ফলে যেভাবেই হোক তারা বাধ্য হয়ে বেসরকারি স্কুলে ভর্তি করাতে বাধ্য হচ্ছে। ভাবতে হবে বাংলাটা কোন জায়গায় যাচ্ছে। ভাবছে বামেদের পার্টি অফিস ভেঙে দিয়ে বহুত ভালো কাজ করে ফেলেছে। হাড়ে হাড়ে টের পাচ্ছে এবারে তৃণমূল। মীনাক্ষী, প্রতিকুর রহমান, সুজন চক্রবর্তী, আপনারা দেখেছেন দক্ষিণ 24 পরগনায় জ্বলে উঠেছে। মানুষের ঢেউ দেখেছেন। আর যেই মানুষগুলোকে দেখছেন এই মানুষগুলো কিন্তু হিন্দু রয়েছে এদের মধ্যে অনেকেই। আর এই হিন্দুরা বোকা নয়। এই হিন্দুরা জানে বিজেপি মুখোশধারী হিন্দুদের বোকা বানাচ্ছে। যে হিন্দুরা রাস্তায় নেমেছে বামেদের জন্য গলা ফাটাচ্ছে, তাদের বাড়িতেও পুজো হয়, তারাও হিন্দু ধর্ম পালন করে। কিন্তু কেন তারা বামেদের সাপোর্ট করছে? কারণ জানে এই বামটা চোর নয়। এই বামটা যদি ক্ষমতায় ফেরে আবার বাংলায় শান্তি ফিরে আসবে। এই বাম যদি ক্ষমতায় ফেরে আবার শিক্ষার উন্নতি হবে। পরিযায়ী শ্রমিকরা বাইরে যেতে হবে না, পশ্চিমবঙ্গেই কাজ পাবে, শিল্প আসবে, কৃষির উন্নতি হবে। আজকের দিকে দিকে বাংলার মানুষ বলছে এই বাম ভালো ছিল, এই বাম ভালো ছিল, এই বাম ভালো ছিল। আর ওই স্ট্রিম মিডিয়াগুলো কি করছে? কাদের দালালি করছে। আর রাত দুপুরে পলাশ দাসের বাড়িতে গিয়ে পুলিশ তলব করছে, সুজন চক্রবর্তীকে তলব করছে, সৃজন ভট্টাচার্যকে তলব করছে। আর যারা গুন্ডামি করছে, গাড়ি চাপা দিল, তাদের তলব করবে না। আপনারা কি দেখলেন? ওই হলদিয়ার বিজেপির বিধায়ক তৃণমূলে জয়েন করলো। অ্যাকচুয়ালি দুই ফুলের মধ্যে ভালোই কানেকশন রয়েছে। দেখতে পাচ্ছে ওই বিধায়ক এবারে হয়তো টিকিট দেবে না বিজেপি, তাই 1 বছর আগেই তৃণমূলে যোগদান করলো। হলদিয়া থেকে আবার টিকিট নেবে। আগের বারে বিজেপির হয়ে জিতেছিল, এবারে তৃণমূল হয়ে জিতবে। এই খেলা মানুষ কতদিন দেখবে বলুন তো? আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকে দেখছি। হুগলির দাসপুরে কি হচ্ছে? জমি উচ্ছেদ, কাস্তে হাতুড়ি নিয়ে মহিলারা নেমে পড়েছে। ওই মহিলারাই জয় ছিনিয়ে আনবে বামেদের জন্যে। আন্দোলন কাকে বলে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই বাম রক্তবীজের ঝাড়, ওই বিজেপি তৃণমূল জানে, তাই যে কোনো প্রকারে এই বামকে শেষ করার একটা পরিকল্পনা করছে। কিন্তু সেই পরিকল্পনা বাংলার মানুষ তছনছ করে দেবে। শূন্য না? খুব ভালো লাগে শূন্য বলতে, খুব মজা লাগে শূন্য বলতে না? এই শূন্য দলটাই চোর মুক্ত, এই শূন্য দলটাই কালিমা মুক্ত। আর যারা চুরি করেছে, চাকরি চুরি, কোটি কোটি টাকা চুরি, মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা করছে, তাদের নিয়ে নাচানাচি করছেন। খুব ভালো লাগছে না? তার মানে কি আপনার বাড়ির মা বোনেদের গায়ে কি হাত পড়েনি? নাকি আপনারাও ওই একই গোয়ালের গরু? ভাবতে হবে আপনাদের। যাদের এখনো চোখ খোলেনি তাদের চোখ খোলাতে হবে। সময় চলে এসেছে, গর্জে ওঠার সময় চলে এসেছে। আজকের পশ্চিমবঙ্গের কুচবিহার, বাঁকুড়া, বিষ্ণুপুর, বীরভূম,
মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বিভিন্ন জায়গায় বাম আন্দোলন যেভাবে ঘনীভূত হচ্ছে, বাম আন্দোলন যেভাবে সাড়া জাগাচ্ছে, মানুষের মধ্যে একটা উথাল পাতাল সৃষ্টি হচ্ছে। 2026 এবারে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, বামেদেরকে হালকাভাবে নেওয়া যাবে না। পশ্চিমবঙ্গের বিভিন্ন কোনায় কোনায় যেভাবে বামপন্থী আন্দোলন জেগে উঠছে, ওই ওয়াকিব বিল নিয়ে যেভাবে মোহাম্মদ সেলিম আপনারা দেখেছেন অল ইন্ডিয়া মুসলিম ফেডারেশনের সঙ্গে ধর্মতলার রাস্তায় বসে রয়েছে, এই বাম কিন্তু হিন্দুদের পক্ষেও রয়েছে, মুসলিমদের পক্ষে রয়েছে। যেই বাড়িটার বাচ্চা মেয়েটা ধর্ষণ হয়েছে, মারা গিয়েছে, তাদের পাশে মীনাক্ষী মুখার্জি রয়েছে। বামেদের পার্টি অফিস ভাঙছে, হিন্দুদের জন্যও বামেরা লড়ছে, মুসলিমদের জন্যও বামেরা লড়ছে। আর যারা মানুষকে বোকা বানাচ্ছে, তারা কি পাচ্ছে মানুষকে বোকা বানিয়ে? শুভেন্দু অধিকারীর কথা কিছু বলার নেই। শুভেন্দু অধিকারী যতই চিল্লাক, যতই বলুক, দিলীপ ঘোষ যতই চিল্লাক, এই চিল্লানোর পেছনে একটা কারণ খুঁজে পাচ্ছে, বামেদের ভয় পাচ্ছে, এসএফআই কে ভয় পাচ্ছে। আজকের আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে, তৃণমূলের পার্টি অফিসে গিয়ে মহিলাকে ধর্ষণ করছে, গণধর্ষণ নিয়ে গিয়ে। আজকের আমরা দেখতে পাচ্ছি গাড়ি ধরে পুলিশ চাঁদা তুলছে, পিটিয়ে মেরে ফেলছে। আজকের আমরা দেখতে পাচ্ছি সিপিএম এর পার্টি অফিস ভাঙছে, বিভিন্ন দিকে অত্যাচার চলছে, জমি উচ্ছেদ করে দিচ্ছে। আজকের মহিলারা জেগে উঠেছে, আজকের আদিবাসী সমাজ জেগে উঠেছে। অবৈধভাবে কয়লা খনি, কয়লা উত্তোলনের জন্য আপনারা দেখেছেন পুরুলিয়া, ঝাড়গ্রামে কি অবস্থা। বাম যখন জেগে উঠেছে, ওদেরকে এবারে বাম লাগানোর সময় চলে এসেছে। 2026 জমে যাবে, খেলা জমে যাবে। তবে এই বামেরা খেলা দেখায় না, এই বামেরা মেহনতি গরিব মানুষের পক্ষে সর্বদা কথা বলেছে। মীনাক্ষী ঝড় যেভাবে দেখতে পাচ্ছি মানুষ কাবু হচ্ছে, এই কারণেই বলছি মীনাক্ষী ঝড়। মীনাক্ষী মুখার্জির জনপ্রিয়তাকে ছোট করে দেখবেন না। আজকের যে কোনো আন্দোলনের কেন্দ্রে বিন্দু এই মীনাক্ষী মুখার্জি রয়েছে। আজকের দিকে দিকে যে বাম আন্দোলন সংগঠিত হচ্ছে, আজকের দিকে দিকে যে বামেরা জেগে উঠেছে, একটা কথাই বলতে পারি, দেখা হবে 2026-এ। ভালো থাকবেন।